ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকে দিনটা সত্যিই খুশির। অনেকের কাছে এটা অনেকটা স্বপ্নের মতো, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে বা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে ভাগ্যবান চাকরি প্রাপক বা যারা চাকরি পেয়েছে তাদের হাতে অফার তুলে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী। সময়, টাইম, ভেন্যু সব ডিসাইড হয়ে গেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বর্তমান সময়ে ধন্যবাদ জানাচ্ছি। ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার জন্য, ইঞ্জিনিয়ারিং সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার জন্য, তাছাড়া জিআইবিটি গ্রুপ সি গ্রুপ ডি এবং টিচিংয়ে যে ফাইনাল মেরিট লিস্ট দিয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার জন্য, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে শ্রেষ্ঠ শব্দ যেটা সবসময় ইউজ করে যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা মেনটেন করে যে উনি চাকরির প্রসেসগুলো কমপ্লিট করছে, তাই ওনাকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার। অফার যাদের হাতে তুলে দেবে নাম ভাস্কর কান্তি মজুমদার, বিপ্লব রুদ্রপাল, দেবজিৎ পাল, কুণালজিৎ বণিক, বিক্রম ধর, গৌরব পাল, দেবতোষ ভৌমিক, তারপর শম্পা মজুমদার, এখানে দীপেন দে, কুণাল ঘোষ। এখানে অফার পাবক ভাগ্যবান অফার পাবকদের নাম লিস্ট সব দিয়ে দেওয়া হয়েছে। অঙ্কিত বৈদ্য, মমিতা সরকার, অনুপমা বিশ্বাস, বিশ্বনাথ শিকদার, মিঠুন দেবনা, বিরাট বড় লিস্ট। প্রচুর সংখ্যক চাকরি ভাগ্যবান যারা চাকরি পাবক আছে তাদের হাতে এই অফারটা তুলে দেওয়া হবে। এই যে অফার দেওয়া হচ্ছে, সবচেয়ে বড় কথা হলো রিটেন এক্সামের মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করা হয়েছে। সবাই থেকে রিটেন এক্সাম নেওয়া হয়েছে। রিটেন এক্সাম দেওয়াতে একটা ট্রান্সপারেন্সি মেনটেন হয়েছে, কারণ রিটেন এক্সামে কারচুপি বা জালিয়াতি দুর্নীতি হয় না বললেই চলে। তাই সবাই স্বচ্ছতা মেনে পরিশ্রম করে পড়াশোনা করে এই চাকরির ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছে। এখন হলো অফার প্রাপ্তি। একটা চাকরির প্রসেস শুরু হওয়ার মানে একটা শিশু জন্ম নেওয়া, আর সেই চাকরি প্রসেসটা অন্তিম পর্যায়ে যখন হাতে হলুদ খামটা আসে তখন তার পূর্ণতা লাভ পায়। এটা সত্যি একটা গৌরবময় অধ্যায়। এই অধ্যায়টা যে গৌরবময় অধ্যায়টা, সেই ডেটটা, উল্লেখযোগ্য ডেটটা হলো 10 এপ্রিল 2025। এই ডেটে চাকরি প্রাপকদের হাতে অফার তুলে দেওয়া হবে সুকান্ত একাডেমি অডিটোরিয়াম। মোট যে চাকরি প্রাপ্তির সংখ্যা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 50খানা, ক্লার্কেল পদে 78খানা এবং এমটিএস অর্থাৎ গ্রুপ ডি পদে 28খানা। এমটিএস বলতে এখানে গ্রুপ সি ক্যাটাগরি বলতে পারো। এখানে 28খানা পোস্টের উপর মেরিট লিস্ট বেরিয়েছে, যেটা তাদের উপর অফার তুলে দেবে। এই নোটিফিকেশনটা বেরিয়েছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড থেকে। পাশাপাশি সময়ে আগামী দিনে অর্থাৎ এই মাসে আরও নতুন কিছু নোটিফিকেশন আসছে চাকরি অফার বন্টন করার বিষয়ে। প্রথমত ত্রিপুরা পুলিশ কনস্টেবলের লিস্ট বেরিয়ে গেছে। এই লিস্ট অনুযায়ী ভেরিফিকেশনের পরে এখন ভেরিফিকেশন হবে। ডিপার্টমেন্টের ভেরিফিকেশনের পরে যে অফারটা তুলে দেবে, সেই অফারটা তুলে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী। এটা এপ্রিল মাসে অনুষ্ঠিত হচ্ছে। ইঞ্জিনিয়ারিং ভাই বোনরা যারা পাস করে বেরিয়েছে তাদেরও তো অফারটা এই মাসেই তুলে দেবে, এটাও সিদ্ধান্ত হয়ে গেছে। আর যারা টেট 1 টেট 2 পাস করে বেরিয়েছে তাদেরও তো অফারটা হয়তো এই মাসে তুলে দেবে। অনেকটা গৌরবময় অধ্যায়, খুশির মুহূর্ত। যারা চাকরি পাচ্ছে, আগে কী ছিল পোস্টের মধ্যে অফার বিলি বন্টন করা হতো, এত রাজনৈতিক বিজ্ঞাপন ছিল না। যদিও বর্তমানে অফার বিলি বন্টনটা সবগুলোই রাজনৈতিক হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রিসভার সদস্যরা অফার তুলে দেয়, সাথে সাথে পরিবারের গার্জিয়ান বা পরিবারের সদস্য যারা আছে সবাইকে অনুষ্ঠানে ইনভাইট করা হয় এবং সবাই সামনে মাননীয় মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর হাতে অফারটা গ্রহণ করা সত্যিই খুব এই ভালো এবং গর্বের। কারণ কত বড় কম্পিটিশন, এত বড় কম্পিটিশনে তুমি যুদ্ধে জয়লাভ করেছো, এখন শেষ হাসিটা তো তোমারই আসতে হবে। তোমার পিছিয়ে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করতে পারেনি, তাদের সাথে তোমরা লড়াই করেছো, পড়াশোনা করেছো। অনেক সময় 1-2 মার্কসের জন্য মেরিট লিস্টে স্থান পাওয়া কষ্টকর হয়ে যায়। সেই যুদ্ধে তোমরা জয়ী এখানে আসতে পেরেছো। তাই তোমাকে ধন্যবাদ। তোমাদের পরিশ্রমকে, তোমাদের যে একতাকে অবশ্যই আমরা সেলুট জানানো অবশ্যই দরকার। এখানে The bank has decided that distribution program of the offer letter will be held on 10th April 2025 at Sukanta Academy Auditorium, Agartala. Presence of Honorable Chief Minister and Honorable Corporation Minister. দুজন মিনিস্টার এখানে উপস্থিত থাকবে। Accordingly, offer appointment to be selected candidate for the post of Assistant Manager 50 post, Cash Cum General Clerk 79 post, Multitasking Staff 28 post will be distributed 10th April Sukanta Academy Auditorium, Agartala from 3 AM। বিকাল 3টা থেকে অফার ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে। হাতে আর মাত্র একটা দিন আছে। এরপরে ডেটেটি অফার বিটুইন ওয়ার্ক সিলেক্টেড ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু রিমেন প্রেজেন্ট এট দ্য এফোরসেড প্রোগ্রাম। এগুলো কপি অফ অ্যাডমিট কার্ড, ফটো আইডেন্টি অরিজিনাল যেমন আধার কার্ড, এপিক বা প্যান কার্ড, কালেক্টর অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। এখানে অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট যদি একসাথেই দেওয়ার পরিকল্পনা নিয়েছে। অফার পাওয়ার পর
ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে ত্রিপুরার যে ব্রাঞ্চগুলো আছে প্রত্যেকটা ব্রাঞ্চে স্টাফের বর্তমানে শর্টেজ আছে। ব্যাংকিং সেক্টরে কাজের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে, স্টাফের শর্টেজে কাজ করা কষ্টকর হয়ে যাচ্ছে। সেই মানে ভ্যাকেন্সিগুলি ফুলফিল করার জন্যই এই নিয়োগটা হয়েছে এবং ত্রিপুরার কোনোয় কোনায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ব্রাঞ্চ অ্যাভেলেবেল আছে। সেই কোনায় কোনায় তোমাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। প্রত্যেকটা ব্রাঞ্চে 2 থেকে 1 জন 2 জন 3 জন পর্যন্ত প্লেস অফ পোস্টিং পড়তে পারে। এর মধ্যে আগরতলা শহরে পোস্টিংয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এখন আমরা ওয়েট করছি কির জন্য, বাকি চাকরি প্রসেসগুলো সেগুলো নোটিফিকেশন কাটার জন্য ত্রিপুরা পুলিশ থেকে নোটিফিকেশন আসবে, ত্রিপুরা শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশন আসবে, ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন আসবে বাকি চাকরিগুলো অফার বিলিবন্টন করার জন্য। পাশাপাশি যে চাকরি প্রসেসগুলি বর্তমানে পেন্ডিংয়ে আছে বা আপকামিংয়ে শেষ হবে সেই অফারগুলো কিন্তু সেভাবে ডিস্ট্রিবিউশন করা হবে। এখন অফার ডিস্ট্রিবিউশন প্রোগ্রামগুলো মাননীয় মন্ত্রিসভার সদস্য যারা আছে তারা পরিচালিত করে, তাদের মাধ্যমেই এই অফার বিলিবন্টনটা প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়। তোমরা সবাই ধৈর্য ধরে ওয়েট করো। এই মাসে আরও কিছু অফার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হচ্ছে। এপ্রিল মাসটা অফার ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের জন্যই রাখা হয়েছে। পাশাপাশি অন্য যে চাকরির মেরিট লিস্টগুলো বা অফার যেটা লাগে ওয়েট করা হচ্ছে সেইগুলিও আশা করছি খুব শীঘ্রই শেষ হবে। কারণ স্বচ্ছতা মেনটেন করতে চাকরিতে একটু দেরি হয়, তবে যদি নিয়োগ প্রক্রিয়াগুলো আরেকটু তাড়াতাড়ি কমপ্লিট করা যেত, আর একটু স্বল্প সময়ে কমপ্লিট করা যেত, তাহলে বেকার চাকরি হতে সে ভাই বোনদের যে জীবনের যে সময়টা একটু বাঁচতে পারতো, তারা নেক্সট কিছু লাগে প্রিপারেশন নিতে পারতো। অ্যাটলিস্ট একটা চাকরি যখন পরীক্ষাতে হয়, পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া হয় তখন, বা ভালো মার্কস পাওয়া যাবে এরকম একটা ধারণা থাকে, তখন কিন্তু সবাই ওয়েট করে থাকে এই চাকরিটা আমি পেতে পারি, কবে শেষ হবে। কিন্তু যদি মানে তাড়াতাড়ি প্রসেসটা শেষ হয়ে যেত তাহলে মানে এই মানে এই জায়গা থেকে উঠে আসা যেত, নতুন করে নতুন চাকরি প্রিপারেশন করা যেত। তা আমরা অনুরোধ থাকবে মাননীয় মন্ত্রিসভার সদস্য গভর্নমেন্টের প্রতি যে চাকরি অফার ডিস্ট্রিবিউশন প্রোগ্রামগুলো এইভাবে হোক, খুবই ভালো লাগছে। স্বচ্ছতা মেনটেন করে চাকরি হোক, খুবই ভালো লাগছে। কিন্তু প্রসেসগুলো যাতে একটু দ্রুত কমপ্লিট করা যায়, যাতে বেকার চাকরি থেকে ভাই বোনদের জীবনের মূল্যবান সময় যাতে নষ্ট না হয়। ধন্যবাদ সবাইকে। আর যারা চাকরি অফার বিলিবন্টন করবে তোমরা টাইমলি পৌঁছে দেবে 3টার ভিতর, 3টার আগেই পৌঁছে দেবে, কারণ এখানে রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন হওয়ার পর তোমার নামে ডাকা হবে, ডাকা হলে মুখ্যমন্ত্রী তোমাদের ডাকবে, মুখ্যমন্ত্রী তোমাদের অফার তুলে দেবে, কোঅপারেশন মিনিস্টার তোমাদের অফার তুলে দেবে। সেই মুহূর্তটা ফ্রেমবন্দি করে রাখার চেষ্টা করবে, ফ্যামিলি নিয়ে সেই মুহূর্তটা কাটানোর চেষ্টা করবে। আর হাতে একটা দিন। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।